আজ আমি করব একটা চেনা জানা রেসিপি। হ্যাঁ, আমি করব আছে খয়রা ইলিশ। সেই মাছটাই যেটাকে আমরা ইলিশ মাছ বলেই জানি, কিন্তু না, এটা ইলিশ মাছ নয়। এটা হচ্ছে ছোট ছোট খয়রা, যেটাকে আমরা বলি খয়রা ইলিশ। তো এটাকে আজকে আমি করব। এই মাছটা আমি বাজার থেকে এনে কেটে নিয়ে এসেছিলাম। তো বাড়িতে এসে ওটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি মাছটাকে ভেজে আমি সাইড করে নিয়েছি। এই মাছটা আমি করব আলু বেগুন দিয়ে। তো তার জন্য আমি আলু আর বেগুন মাঝারি সাইজ মতো আমি একটু লম্বা করে কেটে নেব। আলু আর বেগুনটাকে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে আমি আলু আর বেগুনটাকে আলাদা করে ভাজবো, একসাথে ভাজবো না। একসাথে ভাজলে আলুটা একটু দেরি হবে ভাজা হতে, আর বেগুন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো বেগুনটা গলে যাবে। তার জন্য আমি আলাদা করে দুটোকে আমি ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। প্রথমে আমি বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, তারপর আমি আলুটাকেও নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর মাছটা যে ভেজেছিলাম সেই মাছের তেলেতেই আমি দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিয়েছি টমেটো বাটা। একটু ভাজা করব টমেটোটাকে। একটু যখন ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়েছি এখানে জিরে আর চিনেবাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু, ওটাকে আমি কাঁচা লঙ্কার সাথে ভালো করে বেটে নিয়েছি। গুঁড়ো আমি লঙ্কা দিয়েছি আর নুন হলুদ দিয়েছি, কিন্তু গুঁড়ো জিরে দিইনি, আমি বেটে দিয়েছি। বাটা দিলে একটু বেশি স্বাদ হয় এই মাছটা খেতে, তার জন্যই আমি জিরেটাকে আমি বেটে দিয়েছি। চিনেবাদাম আর কাঁচা লঙ্কা তিনটাকে একসাথে আমি বেটে আমি ভালো করে ভাজা করে নেব নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আলু আর বেগুনটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভেজে যখন মশলার সাথে মিশে যাবে আমি অল্প করে জল দেব, কেননা আলুটা হালকা ভাজা ছিল আর বেগুনটাও ভাজা হয়েছিল। তার জন্য আমি অল্প করে জল দিয়েছি, যাতে মশলাটাও সেদ্ধ হয় আর আলুটা যাতে যেটুকু কাঁচা আছে সেটুকু সেদ্ধ হয়ে যায়। যখন ঝোলটা একটু কমে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ভাজা মাছগুলোকে দিয়ে একটু উল্টে নেব। তোমরা দেখো আমি যে জল দিয়েছি আর বেগুনটা যে ভেজেছিলাম, বেগুনগুলো কিন্তু গলেনি, পুরো গলে যায়নি, একটু গোটা গোটা রয়েছে। তো এরকমই গোটা গোটা রাখবো বেগুনটা, যাতে ভাত খাওয়ার সময় এরকমভাবে যাতে পাই। তো এরকমই আমি রেখেছি, ওই জন্য আমি হালকাভাবে নেড়েছি, বেশি জোরে জোরে নাড়াচাড়া করিনি। তারপর যখন ঝোলটা একটু কমে আসবে, ভালো করে মাছটা একটু সেদ্ধ হয়ে আসবে, আমি ওটাকে নামিয়ে নেব। এর মধ্যে আমি কোনো ধনেপাতা বা গরম মশলা দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো আমি দিইনি, আমি এমনিই রেখেছি। দেখো